ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী কামাল হোসেন। সরাসরি যুক্ত হব তাদের কাছে। প্রথমে যাব চট্টগ্রামে সাইফুল আহমেদের কাছে। সাইফুল, ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদের সারাদিন কি কি কর্মসূচি পালন হয়েছে চট্টগ্রামে জানাবেন আপনি? হাবিবা, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে আজ সারাদিনে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এবং সকাল 11টার সময় সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং একই সাথে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি সবাই এবং একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থী আছে তারাও কিন্তু একসাথে নেমেছেন এবং এর পরপরই দুপুর 1:45 মিনিটের সময় হেফাজতে ইসলাম এবং 3টার সময় ইসলামী ঐক্যফ্রন্ট এবং এই মুহূর্তে কিন্তু আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জামাত ইসলামীর পক্ষ থেকে মিছিল ঘোষণা করেছেন। এখানে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু নামাজে অবস্থান করতেন। নামাজের পরপরই কিন্তু তারা কিন্তু আসলে ব্যাপক আকারে সমাগম ঘটাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন এবং এটি তারা কিন্তু পূর্বেই ঘোষণা দিয়েছেন আজকে যাতে 1 লক্ষ লোকের সমাগম তারা ঘটাবে এবং একই সাথে যারা এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তারা বয়কটের ডাক দিয়েছেন এবং তারা বিভিন্ন প্লেকার্ড হাতে কিন্তু তারা ইসরায়েল নির্বাত যাক এই ধরনের বক্তব্য দিতেন এবং একই সাথে ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা হচ্ছে সেটা তীব্র প্রতিবাদ জানাতেন এবং জাতিসংঘের ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। আসলে জাতিসংঘের কাজ কি এবং নেতানিয়াহুর বিচার যাতে হয় সেজন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিতেন। তারা কিন্তু আসলে জানাচ্ছেন যে কোনো মূল্যেই কিন্তু আসলে যাতে ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা হচ্ছে সেটা বন্ধ করা হোক এবং একই সাথে বাংলাদেশ থেকে বিশেষ করে এই মুহূর্তে কিন্তু আমরা অনেকের সাথে কথা বললাম, তারা জানিয়েছেন তাদেরকে যদি আসলে রাষ্ট্রীয়ভাবে ভিসার ব্যবস্থা করে দেওয়া যায় তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনি যাবেন বলে তারা জানিয়েছেন। আমরা একজনের সাথে কথা বলবো, আসলে তার অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি ফিলিস্তিনিতে যাওয়ার জন্য। আমরা যুদ্ধের জন্য অবশ্যই সবাই তৈরি আছি। আমরা মরণকে ভয় করি না। আমাদের ইসলাম হচ্ছে যে আমাদের ইসলামে কোনো ভয় বলতে কিছু নাই। আমরা যুদ্ধের জন্য অবশ্যই আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য সবাই আগ্রহী। সবাই জানিয়েছেন, দেখেছেন আমরা এক কথায় সবাই রাজি আছে। আমরা ডোনাল্ড ট্রাম্পকেও ভয় পাই না, আমরা ওই ইসরায়েলের মতো দেশকে আমরা ভয় পাই না। তাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের মুসলমান কান্ট্রি যথেষ্ট, আমাদের আর কাউকে দরকার হবে না ইনশাআল্লাহ। শুনছিলেন যে আসলে এখানকার বক্তব্য। আমরা এখন সরাসরি চলে যাবো টাঙ্গাইলে, সেখানে আমাদের আরেক প্রতিনিধি আছে কামাল। আপনি কি আমাকে শুনতে পারছেন? বাহিনীর যে নৃশংস হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু টাঙ্গাইলের দিনব্যাপী ব্যাপক প্রোগ্রাম কিন্তু হাতে নেওয়া হয়েছে মুসল্লিদের পক্ষ থেকে। সারা দিন ব্যাপী টাঙ্গাইলের যে বিভিন্ন জেলা উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু সমাবেত হয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে যে ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর যে বড় হামলা চলছে, শিশুদের হত্যা করা হচ্ছে নির্মম ভাবে, সেটির প্রতিবাদে কিন্তু তারা ফুসে উঠেছে। বিভিন্ন তারা সেই শিক্ষার্থীরা কিন্তু তারা ক্লাস বর্জন করেছে এবং যে সমস্ত ধর্মবান মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়ে আসছেন এবং মিছিল সহকারে তারা কিন্তু বিভিন্ন ভাবে মোট কথা তারা যেটি চাচ্ছেন যে আসলে গাজায় যে হামলা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে এবং নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, সেটি বন্ধের লক্ষ্যেই কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় ওলামা মাশায়েখ যে পরিষদ রয়েছে সেই পরিষদের পক্ষ থেকেও কিন্তু এখানে জনসমাবেশ হয়েছে, উপস্থিত হয়েছেন তারা যেটি বলছেন যে আসলে বিশাল একটি বিক্ষোভ মিছিল কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু করবেন এবং প্রতিবাদ জানাবেন এবং জোহরের নামাজের পরেও কিন্তু টাঙ্গাইলের যে বিভিন্ন উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও সেই প্রতিবাদ সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে। তারা যেটি চাচ্ছেন যে দ্রুত যেন হামলা বন্ধ করা হয় সেই লক্ষ্যে কিন্তু তারা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। যেটি চাওয়া তারা হচ্ছে যে দ্রুত যাতে এই ধ্বংসযজ্ঞ যে গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে, হত্যাকাণ্ড চলছে, বর্বরতা চলছে,
সেই বর্বরতা বন্ধের লক্ষ্যেই কিন্তু তারা এই প্রতিবাদ মুখর হয়ে উঠেছে এবং তারা যেটি চাচ্ছেন যে যদি দ্রুত এই বর্বরতা বন্ধ না করা হয় তারা আর বড় ধরনের কর্মসূচি কিন্তু হাতে নেবে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই।